দুধ খাবা ফাইন্নাহা তুরাম্মু মিনাল আশজার, কেননা ঘাস পাতা খেয়ে গরুর ভেতরে আল্লাহ ঘাস পাতার মাধ্যমে দুধ বানায়। আবার বিশ্বনবী বললেন, মেরাজের রাতে জিব্রাইল 3টা মগ এনে আমার হাতে দিয়েছিল। এক মগের মধ্যে ছিল পানি, আরেক মগের মধ্যে ছিল মদ, আরেকটা মগের মধ্যে ছিল দুধ। 3টা দিয়ে আমার টেস্টিং শুরু করে দিছে, টেস্টিং করতেছে। বিশ্বনবী ধরেন তো কোনটা ধরবেন? বিশ্বনবী দুধেরটা ধরলেন, কোন সুবহানাল্লাহ। সাইয়েদনা জিব্রাইল বললেন, আখাস্তাল ফিতরা, নবী আপনি যেমন ধরছেন তেমন, আপনি যেমন, আপনার স্বভাব যেমন, নিয়েছেনও তেমন। এজন্য দুধ খাবেন, বাচ্চাদেরকে দুধ খাওয়াবেন। অনেক মায়েরা বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়াতে চায় না, ডানু খাওয়ায়, ল্যাকটোজেন খাওয়ায়, সিরালাক খাওয়ায় না। আমার মায়েরা, আমার সম্মানিত বোনেরা, বাচ্চাদেরকে দুধ খাওয়াবেন। ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইন, 2 বছর খাওয়াবেন, কামিলাইন, পরিপূর্ণ। লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআ, কারণ মায়ের বুকের দুধের প্রথম যে দিক থেকে যে দুধটা বের হয় এটাকে বলে শাল দুধ। এই শাল দুধের মধ্যে অনেক ন্যাচারাল ভ্যাকসিন আছে। ডাক্তাররা বলেছে বাচ্চাদের ব্রেইন, হাড্ডি শক্ত হওয়া, মেমোরি শার্প হওয়া, উদ্যম আর উজ্জীবিত হওয়ার জন্য, সজীব আচরণের হওয়ার জন্য মায়ের বুকের দুধটা খুবই জরুরি। এটা অবশ্যই খাওয়াবে। আর এই মায়ের বুকের দুধের ভেতরে আল্লাহ বাচ্চার জন্য প্রথম টিকাটা ফ্রি দিয়ে দিচ্ছে। বাচ্চার জন্য কিছু টিকা দেয়া লাগে না, যক্ষা, এটা সেটা, প্রথম টিকাটা ফ্রি। প্রথম টিকাটা আল্লাহ দিছে মায়ের বুকের দুধের ভিতরে। এজন্য নিজেরাও দুধ খাবো, বাচ্চাদেরকেও মায়ের বুকের দুধ খাওয়াইতে হবে, ঠিক কিনা? গরুর দুধের ভিতরে অনেক পুষ্টি আছে, হজম করতে পারলে অনেক পুষ্টি। আমরা যেন বেশি বেশি দুধ পান করি। আল্লাহ তুমি তৌফিক দান করো।